আপনি তো জগন্নাথের কাছে গিয়েছিলেন, আপনি জগন্নাথের কাছে কি চাইলেন? আপনি টাকা পয়সা চেয়েছেন, একটু ওই অভাবের কথা আপনি বলেছেন, জানিয়েছেন ভালো করে। সঙ্গে সঙ্গে স্ত্রীর হাতটা ধরে চোখের দিকে তাকিয়ে বলছে, দ্বারিকা কিছু মনে করো না, তুমি কিছু মনে করো না। যে জগন্নাথ আমাদেরকে সকল কিছু দিয়ে দিয়েছে, তার কাছে কেমন করে টাকা পয়সা সোনাদানা চাইবো দ্বারিকা? আমি টাকা পয়সা চাইতে পারিনি, আমি সোনাদানা চাইতে পারিনি, আমি জমি জায়গা কিচ্ছু চাইতে পারিনি। আমি জগন্নাথকে জানিয়ে এসেছি আমাদের বাড়িতে যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দ্বারিকা দেবী বলল, স্বামী তুমি ঠিকই চেয়েছো, তুমি ঠিকই চেয়েছো, ঠিকই চেয়েছো, তুমি ঠিকই চেয়েছো। আমাদের টাকা পয়সা নেই, কিন্তু স্বামী আমরা তো কোনোদিন না খেয়ে থাকি না। পান্তা ভাত হোক, ফেনা ভাত হোক, শুকনো মুড়ি হোক, কিছু তো কিছু দুঃখে দু মানুষের দিন চলে। স্বামী তুমি ঠিকই বলেছ, জগন্নাথের কৃপা ছাড়া আমার মতো নারীর গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান হবে না। তুমি ঠিকই চেয়েছো, ঠিকই চেয়েছো। দেখতে দেখতে সেই দুর্গা দেবীর গর্ভে একটা সন্তান জন্ম নিল। দুর্গা দেবী গর্ভবতী হলেন। কয়েকটা মাস কাটতে কাটতে একদিন দেখা গেল সেই দুর্গা দেবীর কোল আলো করে, আর ওই কুড়ে ঘরের মধ্যে আলো করে, কৃষ্ণমণ্ডলের জীবন আলো করে জন্মগ্রহণ করলেন একটা ছোট্ট শিশু। আদর করে মা বাবা দুইজনেই ওই ছোট্ট শিশুটির নাম রাখলো দুঃখী। যেহেতু দুঃখে ভরা দুই মানুষের জীবন, তাই ছেলেটার নামই রেখে দিলেন দুঃখী। বলি ধারেন রাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, শ্রী দুঃখী মন্ডল, ধারেন রাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, ধারেন রাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল। তার নাম দ্বারিকা পিতা কৃষ্ণ, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্রের জন্ম দেখে আনন্দ ধরে না, জন্ম দেখে আনন্দ ধরে না, পুত্রের জন্ম দেখে আনন্দ ধরে না, পুত্রের জন্ম হেরে ধরে দাদা মেয়ে মাঝে, ধরে দাদা মেয়ে মাঝে, পুত্রের জন্ম ধরে ধরে দাদা মেয়ের মাঝে, পুত্রের জন্ম ধরে ধরে দাদা মেয়ের মাঝে, ওই ধরে দাদা মেয়ের মাঝে আনন্দ ধরে না, প্রত্যেক বাড়িতেই কিন্তু ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা জন্ম নেয়। আর একটা কথা হচ্ছে, আমাদের সকলেরই দায়িত্ব হচ্ছে বাড়িতে যখন ছেলে বা মেয়ে জন্ম নেবে, সব সন্তানকেই একটা মন্ত্র কিন্তু শেখানোর দরকার। সেটা হলো, যখন জন্মের সময় মায়ের গর্ভে জন্ম নেওয়ার সময় সন্তান কেঁদে ওঠে, তখন তার ওই কান্নার শুভক্ষণে দুটো কানে কৃষ্ণ নাম শুনিয়ে দেওয়ার দরকার। আর যে ছেলে জন্মের সময় কৃষ্ণ নাম শুনবে, সেই ছেলে একদিন না একদিন কৃষ্ণ ভক্ত হবেই হবে। আর এটা সত্য কথা, যার অন্তরে কৃষ্ণ ভাবের চেতনা রয়েছে, সেই ছেলে কোনোদিন মা বাবাকে খেতে দেয় না। এই নজির আপনি পৃথিবীতে একটাও দেখাতে পারবেন না।
কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে মানেই সে মা বাবার যথাযোগ্য সম্মান দেবে। যদি কোনোদিন হয়তো এটা হয় যে অনেক কৃষ্ণ ভক্ত সন্তান আছে যারা মাকে খেতে দেয়নি, বাবাকে খেতে দেয়নি, গলায় মালা আছে, তিলক সাবা আছে, ধুতি পাঞ্জাবি পরে, হরিনাম করে, হরিনাম শোনে, হরিনাম গায়, কিন্তু শোনেন, এইরকম যদি কোনোদিন একটা কৃষ্ণ ভক্তকে দেখতে পান যে কিনা তার মাকে খেতে দেয় না, আপনি পরিষ্কার বুঝে যান ও কৃষ্ণ ভক্ত আদৌ নয়, ও কপট। ওর মধ্যে কৃষ্ণ প্রেমের লেশমাত্রটুকু নেই, লেশমাত্রটুকু নেই। যার ভেতরে কণামাত্র কৃষ্ণ প্রেম থাকবে, সে যখন ভাত খেতে যাবে সে কিন্তু মায়ের কাছে গিয়ে প্রশ্ন করবে, মা তুমি খেয়েছো? বাবা তুমি খেয়েছো? এই যে মায়ের কাছে গিয়ে তার সার্বিক দিকটা খোঁজ নেওয়া, বাবার কাছে গিয়ে বাবার খোঁজ নেওয়া, এটা একজন কৃষ্ণ ভক্ত সন্তানের ভেতরে কিন্তু থাকে। শুধু ছেলেরাও আমাদের বংশ রক্ষা হবে, ছেলেরাও বৃদ্ধ বয়সে খেতে পাবো, ছেলেরাও গাড়ি বাড়ি রক্ষা করবে, ব্যবসা বাণিজ্য রক্ষা করবে, কিচ্ছু হবে না। ছেলেকে শিক্ষিত বানালেই বংশ ধরে রাখা যায় না, সম্মান রক্ষা করা যায় না। ছেলে যতক্ষণে না মানুষ হবে, শিক্ষা বাড়লে, এডুকেশন বাড়লে একটা বড় চাকরি পাওয়া যেতে পারে। পরীক্ষার ফলাফল ভালো হলে হয়তো সার্টিফিকেটটা ভালো হবে, ভালো চাকরি পাবে, হয়তো ছেলে টাকার মেশিন হবে, কিন্তু মানুষ তৈরি হবে না। মেশিন আর টাকার মধ্যে অনেক তফাৎ। অনেক ছেলে আছে দেখবেন মাস গেলে 10 লাখ 20 লাখ টাকা রোজগার করে, বলা যেতে পারে সে টাকার একটা মেশিন, মানুষ নয়। মানুষের সঙ্গে মেশিনের একটা বিরাট তফাৎ রয়েছে, সেটা হলো একটা জায়গায় মেশিন কাজ করতে পারে কিন্তু মেশিনের হৃদয় নেই, আর মানুষ তার একটা হৃদয় আছে। আর যে মানুষ শুধু মেশিন হয়ে দাঁড়িয়েছে, তার হৃদয়ের মূল্য থাকে না, সেই মানুষ সমাজে কোনো মূল্য নেই। তাই প্রত্যেকটা মা বাবার দায়িত্ব থাকবে ছেলেকে একটা মানুষ তৈরি করা। আর ছেলেকে যদি মানুষ তৈরি করতে হয়, আধ্যাত্মিক রসের রসিক না হলে একটা ছেলের মধ্যে আসল সত্তাটা কোনোদিন জাগবে না। শুধু হরি হরি বলে কান্নাকাটি করাই কিন্তু আধ্যাত্মিক পদ নয়, তুলসীমালা গলায় দেওয়া মানেই আধ্যাত্মিক পদ নয়। সৎ এবং সচেতনতা যদি মানুষের মধ্যে না থাকে, তাকে ধার্মিক বলা যাবে না। একটা মানুষ যে ধার্মিক তার প্রমাণ দুটো দিক থেকে। তিনি যদি সদলোক হয় আর তেনার যদি সামাজিক বোধজ্ঞান থাকে, তাহলে বলা যেতে পারে সেই মানুষটা ভক্ত। কারণ আগে হতে হবে ভদ্র, তারপরে হতে হবে ভক্ত। ভদ্রলোকের জন্য ভক্ত হওয়া সহজ, অভদ্র লোকের জন্য ভক্ত পৃথিবীতে কোথাও ঠাঁই নেই। তাই জন্য কৃষ্ণ প্রেমটা আগের দরকার। আজকে যখন ছোট্ট ছেলেটা জন্ম হয়েছে, মা বাবা নাম দিয়েছে তার আদর করে দুঃখী, কিন্তু ছেলেটা জন্মক্ষণে এমন চিৎকার করে মায়ের কোলে কেঁদে উঠলো, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, 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 কাঁদিতে লাগিল, কৃষ্ণ মণ্ডল আসি কোলে তুলে নিল, কৃষ্ণ মণ্ডল আসি কোলে তুলে নিল, কৃষ্ণ মণ্ডল আসি কোলে তুলে নিল, কৃষ্ণ মণ্ডল আসি কোলে তুলে নিল। যখনই ছেলেটা মায়ের কোলে চিৎকার করে কাঁদছে, দুর্গা দেবী বলছে, স্বামী স্বামী দেখো না দেখো না, ছেলের কান্নাটা না কিছুতেই বন্ধ হচ্ছে না। তুমি একটা কাজ করো না স্বামী, কারোর বাড়ি থেকে ছুটে গিয়ে একটু ওই ধার করে হলেও 2 ফোঁটা অন্তত মধু নিয়ে এসে দাও না, আমার ছেলের মুখে 2 ফোঁটা মধু দিয়ে দিই। কি বললে দুরিকা? দাঁড়াও, তুমি আমাকে পাড়ার লোকের কাছে ধার করার কথা বলছো? দুরিকা তুমি জানো না
আমরা গরিব মানুষ, আমি এতটাই গরিব, পাড়ার কারোর কাছে গেলে কেউ আমায় কিচ্ছু ধার দেবে না। আর তাছাড়া একটা কথা বলি দরিকা, এই জন্মে কারোর কাছ থেকে কোনো কিছু ধার করে, ঋণ করে, সেই ধার বা সেই ঋণ যদি আমি শোধ করতে না পেয়ে মারা যাই, পরের জন্মে তার কাছে গিয়ে তার বাড়ির কুকুর হয়ে জন্ম নিতে হবে দরিকা। ধার আমি করব না। জগন্নাথের কাছে কেঁদে 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 আঁচল পেতে আমি যে ছেলেটিকে চেয়ে নিয়ে এসেছি, তার মুখে মধু দেব আমি পাড়ার লোকের কাছে ধার করে? দরিকা, আমি ধার করব না। আমি আমার ছেলের মুখে এমন মধু দেব যা কোটি কোটি টাকা থাকলেও কিনতে পারবে না, যা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। আজকে আমার ছেলের মুখে এমন মধু দেব যা কোটি টাকার মালিক হলেও কিনতে পারবে না, যা দোকানে চাইলে পরে দিতে পারবে না, কিন্তু দোকানে পাওয়া যাবে। আমি সেই মধু ছেলেকে দেব। তাই এত বলে শোনাইল মধুর হরিনাম, এত বলে শোনাইল মধুর হরিনাম, এত বলে শোনাইল মধুর হরিনাম, বলে শোনাইল মধুর হরিনাম। হরিনাম শুনি শিশু হাসে অবিরাম, হরি হরি হরিনাম শুনি শিশু হাসে অবিরাম, হরিনাম শুনি শিশু হাসে অবিরাম। দরিকা, ও দরিকা, দরিকা, দেখো দেখো দেখো, জগন্নাথের কাছে যা চেয়েছিলাম আমার মনে হয় তাই পেয়েছি। ও দরিকা, দেখো ছেলেটা হরিনাম শোনার সঙ্গে সঙ্গে কিরকম হেসে উঠলো। দরিকা, আমার মনে হয় এই ছেলে একদিন কৃষ্ণ ভক্ত হবেই হবে। দরিকা, আমি শুনেছি জন্মের সময় ছেলেকে কৃষ্ণ নাম শোনালে সেই ছেলে যদি কৃষ্ণ নাম শুনে ভুলে যায়, একদিন সেই ছেলে পরম কৃষ্ণ ভক্ত হবে। দেখো দরিকা, দেখো দরিকা, আমি যেই এই কানে আর এই কানে একবার একবার করে দুটো কানে শুধু দুইবার কৃষ্ণ নাম শুনিয়েছি না, অমনি দেখো 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 তার কাদা বদনে হাসি হলো, কাদা বদনে হাসি হলো, কাদা বদনে হাসি হলো, কাদা বদনে হাসি হলো। ভক্তমন্ডলী মায়েরা, দেখতে দেখতে বাবার মায়ের আদর খেতে খেতে ছেলেটা 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর হলো, 4 বছর হয়ে গেল। ইতিমধ্যে ছেলেটা 5 বছর পেরিয়ে কয়েকটা মাস হয়েছে। বাবা একদিন ওই 5 বছরের ছেলেটাকে কোলে করে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ছেলেটাকে একটা জায়গায় বসিয়েছে। বসিয়ে বাবা ছেলের মুখের দিকে তাকিয়ে বলছে, খোকারে আয় বাবা, আমি তোকে না ওই বেশ কয়েকটা দিন ধরে ভাবছিলাম তোকে একটা কথা বলবো কথা বলবো কথা বলবো, আমি বলতে পারি না। শোন, আমি আজকে ভাবলাম তোকে কথাটা বলবো, ভালো করে কান খুলে শুনে রাখ। শোন খোকা, তোর জন্মের কয়েক মাস আগে তোর মা অভাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার হাত ধরে খুব কেঁদেছে।
সেদিন আমি তোর মায়ের চোখের জল মোছানোর জন্য জগন্নাথের মন্দিরে গিয়ে জগন্নাথকে হাত বাড়িয়ে টাকা চাইতে গিয়েছিলাম। কিন্তু খোকারে, জগন্নাথকে দেখার পরে ভাবলাম যে জগন্নাথ এই মানুষকে নিজের মতন করে সাজিয়ে দিয়েছেন, তাই তিনি নিঃস্ব হয়ে বসে আছেন পুরীর মন্দিরে, আর তার কাছে গিয়ে আমি সম্পদ চাইব? এই খোকা, আমি সম্পদ চাইনি, আমি টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাই না, আমি শুধু চেয়ে নিয়ে এসেছি তোকে। খোকারে, আমি বাবা হয়ে তোকে যে কথাটা বলছি তুই কান খুলে শুনে রাখ। শোন বাবা, বড় হয়ে যদি কৃষ্ণ ভজন করতে পারিস তাহলে তুই জানবি যে তুই সত্যিকারের একটা মানুষ হয়ে কাজ করেছিস। আর যদি না করতে পারিস, যদি তুই জীবনে কৃষ্ণ ভজন না করতে পারিস, আমি যে তোর বাবা, তুই যে আমার ছেলে, এই পরিচয় সমাজের কাউকে তুই দিবি না। আমি তোর বাবা হতে চাইব না। যে ছেলে কৃষ্ণ ভজন করে না সেই ছেলের বাবা আমি হতে চাই না, তুই পরিচয় দিবি না। এত বড় কথা যেই বাবার মুখে শুনল, ও মায়েরা, 5 বছরের ছেলেটাকে বাবা শুধু এমনি কথার কথা বলে দিয়েছে যে তুই যদি কৃষ্ণ ভজন না করতে পারিস, আমার ছেলে বলে তুই লোকের সামনে পরিচয় দিবি না, এমনি কথার কথা একটা বলেছে। কিন্তু 5 বছরের ছেলে কথাটাকে হৃদয়ের মধ্যে নিয়ে নিলেন। তখন থেকে ছেলেটা ভাবছে, আমি যদি কৃষ্ণের সেবা না করি, আমি বাবার ছেলে বলে লোকের সামনে পরিচয় দেব না, আমি কৃষ্ণ ভজন করব, আমি কৃষ্ণ ভজন করব। সেই দিনটা শুধু গড়িয়ে, সন্ধ্যা গড়িয়ে যখন মা বাবার কোলের কাছে ঘুমাতে গেল রাত্রির বেলায়, ঠিক মধ্যরাত্রিতে দুঃখের ঘুমটা ভেঙে গেল। দুঃখের ঘুম ভেঙে গিয়ে প্রথমেই তাকালো মায়ের দিকে, দেখলো মা ঘুমিয়ে অচেতন। বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমিয়ে অচেতন। মনে মনে ভাবলো, আমি যদি মা বাবাকে বলে দিয়ে যাই যে আমি কৃষ্ণ ভজন করব, আমাকে বিদায় দাও, মা বাবা আমাকে কোনোদিন যেতে দেবে না। আর আমি যদি কৃষ্ণ ভজন না করতে পারি, আমি এই বাবার ছেলে বলে আমি পরিচয় দেব না, আমি কৃষ্ণ ভজন করব, আমি গৃহত্যাগী হব, আমি গৃহত্যাগী হব, আমি ঘর ছেড়ে বেরিয়ে যাব। ওই মধ্যরাত্রিতে ওই ছোট্ট ছেলে, বয়স 5 বছর, মা বাবাকে শেষবারের মতন প্রণাম করে জন্মভূমির মাটি চিরকালের জন্য শেষবারের মতো মাথায় বুলিয়ে নিয়ে প্রথমে বাবাকে প্রণাম করলো, তারপরে শেষকালে মাকে প্রণাম করলো। মায়ের চরণে হাতটা রেখে, ঘুমন্ত মায়ের চরণে হালকা করে হাত রেখে, মা আমি চলে যাই, ও মা জননী জননী, আমায় দাও গো বিদায়, আমি চলে যাই, ও মা জননী জননী, আমায় দাও গো বিদায়, ও মা জননী জন্মভূমি
চলে যা আমি চলে যাই, আমি চলে যাই। ঘুমন্ত